কনকপুর নামে একটা গ্রাম ছিল। গ্রামের পাশেই ছিল একটা জঙ্গল। সেই জঙ্গলে একটা রাক্ষসী বাস করত। সুযোগ পেলেই সে গ্রাম থেকে বাচ্চা ছেলে মেয়েদেরকে উঠিয়ে নিয়ে জঙ্গলে নিজের ডেরায় নিয়ে যেত। গো শুনছ? হ্যাঁ বলো। বেলা তো অনেকটা হয়ে গেল, আমাদের বাবু তো এখনো স্কুল থেকে বাড়ি ফিরলো না। তাই তো বটে, এতক্ষণ তো দেরি হয় না, কোথাও খেলাধুলো করছে না তো? কি জানি। চিন্তা করো না, ছেলেদের মতি তো, দেখো কিছুক্ষণ পর হয়তো চলে আসবে। 2 ঘন্টা পর। কি গো, এখনো তো এলো না আমাদের বাবুটা। সেটাই তো ভাবছি গিন্নি, এতটা দেরি তো হয় না ওর। আমার তো খুব চিন্তা করছে গো, পাশেই জঙ্গল। অত চিন্তা করো না তো, জঙ্গল তো কি হয়েছে, বাঘ আসবে নাকি? দাঁড়াও আমি বেরিয়ে একটু দেখছি, কোথাও হয়তো খেলাধুলো করছে। দেখো দেখো, আমার আর মন মানছে না। তুমি চিন্তা করো না, আমি আসছি। এই বলে বাবুর বাবা বাবুর খোঁজে বেরিয়ে পড়ে। সারাদিন সে তন্ন তন্ন করে খুঁজতে থাকে বাবুকে। কিন্তু কোথাও সে তার ছেলেকে খুঁজে পায় না। এইভাবে দিন গড়িয়ে রাত হয়। সে কি গো, এবার আমাদের কি হবে? বাবু তো এখনো বাড়ি এলো না। সারা গ্রাম খুঁজে ওকে পেলাম না, বিদ্যালয় পর্যন্ত গিয়েছিলাম জানো। কি বললেন শিক্ষকেরা? ওনারা তো বললেন স্কুল ছুটি হতেই বাবু বাড়ি চলে গেছে। এদিকে আমাদের প্রতিবেশীরাও আমাদের দেখতে পারে না। সেটাই তো, যদি কাউকে বলি কেউ সাহায্যের জন্য এগিয়েও আসবে না। এখন আমাদের একমাত্র ভগবানই ভরসা গিন্নি। রে বাচ্চা, ভয় লাগছে? আর ভয় করেই বা কি করবি? কিছুক্ষণের মধ্যে তো তুই আমার পেটে চলে যাবি। না মা, তোমাকে আর কি ভয়? মাকে কি কেউ ভয় করে? কি বললি? মা? আমি তোর মা? তা নয় তো কি, তুমি তো পুরো আমার মায়ের মতো দেখতে, তাই তোমাকে মা বলছি। সত্যি? আমি তোর মায়ের মতো দেখতে? আমি তো রাক্ষসী রে, মানুষের মতো কি করে দেখতে হব? না, তুমি রাক্ষসী নয়, তুমি মা। তুমি খুব ভালো, তুমি আমার মা। সত্যি বলছিস? বল বাছা বল, আরেকবার মা বল। মা, ও মা, ও মা। আহা, প্রাণটা জুড়িয়ে গেল। জীবনে প্রথম কেউ আমাকে মা বলে ডাকলো। এই চাঁদের মতো ছেলেটাকে আমি খেতে যাচ্ছিলাম। ছি ছি ছি। না বাচ্চা, আমি তোকে খাবো না। ছেলে কি কোনো মা খেতে পারে? কালকে সকালেই আমি তোকে ছেড়ে দেব, তারপর বাড়ি চলে যাবি, ঠিক আছে? হ্যাঁ মা। কিন্তু একটা কথা দে বাচ্চা, আমাকে মাঝে মাঝে একটু দেখা করতে আসবি, কেমন? হ্যাঁ মা। তোর জন্য বড়ই মন খারাপ করবে রে। হ্যাঁ মা, আমি তোমার সাথে প্রতিদিন দেখা করতে আসবো, কেমন? হ্যাঁ বাচ্চা, সেটাই করিস, আমি তোর জন্য অপেক্ষা করব। পরের দিন সকাল। মা তাহলে আমি এখন আসি। হ্যাঁ বাচ্চা, আসবি কিন্তু আমার সাথে দেখা করতে। হ্যাঁ মা, আমি কথা দিচ্ছি, আমি প্রতিদিন আসবো। আয় বাচ্চা, এবার তুই আয়, সাবধানে যা। এইভাবে বাচ্চা বাবু ভয় না পেয়ে রাক্ষসীকে কথার জালে বোকা বানিয়ে রাক্ষসীর হাত থেকে ছাড়া পেয়ে বাড়ির দিকে রওনা দেয়।